গর্তের কাছে গিয়ে ডাকলেই লিটনের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে আসে সজারু দুটি। মনের সুখে ঘুরে বেড়ায় তার সাথেই। খাওয়া দাওয়ার পর সজারু দুটি আবারও ঢুকে পড়ে গর্তে। যদি ভালোবাসা না থাকতো আমাদের মধ্যে, আমি যদি ওর আদর না করতাম, বনের পশু বনে যায়, আবার রাত্রে একাই আসে। আমি ওর বাবা মা, আমি মনে করি যখন ছোট সময় থেকে আনছিলাম, আমি ওর বাবা মা সাজিয়েছিলাম। ও মনে করতো যে আমি ওর বাবা, আমি ওর মা। পরে আমি মৃত থেকে বাঁচাইছি। তো এখন যদি আমার কাছ থেকে কেউ নিতে চায়, তাহলে মনে করবো যে আমারে মাইরা বা আমারে মানে হত্যা কইরা ওরে নিতে, কারণ আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না। মনিব ছাড়া যেন কিছুই বোঝে না সজারুটি, তেমনি সজারুটিও মনিবের খুব আপন। ভালোবেসে সজারুটির নামও রেখেছেন পাগলা। আমার পাগল। মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে যে মমতার বন্ধন তৈরি হতে পারে, তারই এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন টাঙ্গাইলের ঘাটাইলের লিটন। অবস্থা খারাপই ছিল, মানে যে অসুস্থ ছিল আর পানিতে চুইবা পানি খাইয়া মানে ওর অবস্থা মরার অবস্থা। আইনা ওরে ওষুধ খাওয়াইছি, অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াইছি, জ্বরের ট্যাবলেট খাওয়াইছি, গা তেনা দিয়া এই গামছা দিয়া সুন্দর করে মুইছা, হ্যাঁ, পরে শুকাইয়া, পরে 2 দিন তাও পরেও মানে কিছুই খায় নাই, 2 দিন কিছুই খায় নাই। পরে 2 দিন পরে ওরে আমি ওই আলু আস্তে 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 2 টুকরা 3 টুকরা করে খাওয়ার পরে দেখি না আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। বছরখানেক আগে কলাবাগানের পাশে মৃতপ্রায় এক সজারুর ছানাকে দেখতে পান লিটন। অসুস্থ সজারুর ছানাকে বাড়িতে নিয়ে এসে নিজের সন্তানের মতো সুস্থ করে তোলেন তিনি। এরপরই তাদের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত সম্পর্ক। আমি ওরে আমার সন্তানের চেয়েও, আমি মনে করি যে আমার সন্তানের চেয়েও ওরে আমি বেশি মায়া দিয়ে পালতেছি। 1 মাস আগেও আরও একটি আহত সজারুকে শিকারীদের কাছ থেকে কিনে এনে লালন পালন করছেন লিটন। তিনি জানান দুটি সজারুই তার সন্তানের মতো। উপজাতিরা ওই ধরছিল 4টা, বড় 3টা আর ছোট বাচ্চাটা। তো ওই বাচ্চাটারে মাইরিয়া ফালাইব। ওইটা ওই সময় ওদের কাছ থেকে চাইয়া 300 টাকাটা কিনে আনছিলাম। ওইটাও ওর মতো শিকারে হয়ে গেছে। টাঙ্গাইলের ঘাটালের পুষারিয়া গ্রামের বাসিন্দা সুমন আহমেদ লিটন সারাদিন অটো চালিয়ে যা আয় করেন তা দিয়েই চলে 4 সদস্যের সংসার। লিটনের স্নেহ মমতায় পরিবারেরই অংশ হয়ে উঠেছে এই প্রাণীগুলো। বন্যপ্রাণীর প্রতি লিটনের এমন ভালোবাসা দেখে বিস্মিত হন এলাকার অনেকেই। এইভাবে যে কেউ মানে পালে, মানে এইভাবে পুষ মানে এইভাবে আসলে দেখি নাই, এর জন্য নিজ চোখে একটু দেখে গেলাম, জিনিসটা ভালো লাগলো। সজারু যত পোষ মানে আর এতটুকু বন্ধুত্ব হয়, এটা আমি আমার প্রথম দেখা। লিটন ভাইয়ের কাছে এই সজারু তার সন্তানের মতো, সে সন্তানের মতো লালন পালন করে এবং উনি ওটার বাইজা রাখে নাই, ওটা একাই আসে একাই চলে যায়। এলাকায় জানাজানির পর তৈরি হয় নতুন সমস্যা। লিটনের বাড়িতে হাজির হন বন বিভাগের কর্মকর্তারা। তারা জানান বন্যপ্রাণীর আইন অনুযায়ী বন্যপ্রাণীকে বন্দী রাখা আইনগত দণ্ডনীয় অপরাধ।